বিপর্যয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। সোমবার রাজ্যে এসেই শিবিরে আশ্রিত অসহায় মানুষদের কাছে ছুটে গেলেন তিনি। ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষদের হাতে তুলে দিলেন ত্রাণ সামগ্রী। রাজ্যে এসে বন্যা বিপর্যয়ে দুর্গতদের পাশে দাঁড়ালেন সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন তিনি আগরতলা পৌর নিগম এলাকার বিভিন্ন জলমগ্ন এলাকা এবং ক্ষতিগ্রস্তদের জন্য খোলা আশ্রয় শিবিরগুলি পরিদর্শন করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে সাংসদ বিপ্লব কুমার দেব। ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নিয়েছেন সামগ্রিক বিষয়ে। পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় প্লাবিত পরিস্থিতিতে উদ্ধার কার্য সহ প্রতিটি বিষয়ে রাজ্য সরকার গুরুত্ব সহকারে দেখছে। প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করতে হবে। প্রাকৃতিক দুর্যোগকে চ্যালেঞ্জ জানানো সম্ভব নয়। ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষদের যথার্থ সহায়তা করছে রাজ্য সরকার। রাজ্য বিজেপি সরকার আসার পর আগরতলা পৌর নিগম এলাকায় পাম্পের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিগত বাম সরকারের সময়কালে শহর আগরতলায় ড্রেনগুলির অবস্থা ভালো ছিল না। তার কথায় স্বাভাবিক সময়ের আগে বছর বর্ষা মরশুম শুরু হয়ে গিয়েছে, যার কারণে স্মার্ট সিটির জল নিকাশি কাজ সম্পূর্ণ হয়নি। স্মার্ট সিটির কিছু বড় কভার ড্রেনের কাজ সম্পূর্ণ হয়েছে, অসম্পূর্ণ রয়েছে কিছু কাজ। তাছাড়া বিভিন্ন জায়গায় স্থানীয় কিছু ড্রেনের কাজও এখনো অসম্পূর্ণ। এই কাজগুলি শেষ করার প্রচেষ্টা চলছে। রাজ্য সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে যথাসম্ভব চেষ্টা করছে। পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাতেও পরিস্থিতি অনুসারে প্রশাসনের তরফে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বিরূপ প্রাকৃতিক পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে যে কোনো সহায়তার জন্য স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছেন তিনি। এই পরিস্থিতি মোকাবিলায় সমস্ত রকমের প্রস্তুত রয়েছে রাজ্য সরকার। এদিন তিনি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন। তিনি বলেন, বিরোধী দলনেতার সম্মুখে বলে বেড়াচ্ছে বিজেপি সরকার রাজ্যের কোনো উন্নয়ন করেনি। আসলে তিনি উন্নয়ন সম্পর্কে কিছুই বোঝেন না। তিনি শুধু নকশালবাদ বোঝেন। গোটা দেশে নকশালপন্থী নিষিদ্ধ। সে জায়গায় দাঁড়িয়ে সিপিএম এর পলিট ব্যুরো তরফ থেকে নকশালপন্থীদের পক্ষে বিবৃতি জারি করা হয়েছে। আসলে সিপিআইএম দেশ বিরোধী। ইঞ্জিনিয়ারদের কাজ করতে আমি প্রথমে বললাম যে এবার বৃষ্টিটা সময়ের আগে চলে এসেছে। এখন আপনি ঘুরে দেখুন, সমস্ত জায়গায় ড্রেনের কাজ চলছে। স্বয়ং চিফ মিনিস্টারের বাড়ির সামনে গিয়ে দেখুন, ভিডিও করুন, দেখান, ওনার বাড়ির সামনে ড্রেনের কাজ চলছে। তো স্বাভাবিকভাবে কাজগুলি যখন চলছে, অনেকে প্রশ্ন করতে পারে বর্ষা সিজনে এই সময় কেন ধরলেন। এবার বর্ষা সারা ভারতবর্ষের মধ্যে 1 মাস আগে এসছে, পুরো ভারতবর্ষ, ত্রিপুরা রাজ্যে আসেন। বিভাগের কাছে সংবাদ 6 মাস আগে থাকেন, 6 মাস আগে থাকেন। তো স্বাভাবিকভাবে কাজগুলো অনেক আগে টেন্ডার হয়ে গেছে, কাজগুলো শুরু হয়ে গেছে। ওর সেই কারণে বিভিন্ন হচ্ছে। আর ওই সরকারে কী করেছে আর এই সরকার কী করেছে এটা এখন সময় না, এটা পাক্কা। প্রথম মুখ্যমন্ত্রী আমি হয়েছিলাম, যেখানে 3-4টে পাম্প লাগানো হতো, সেখানে 20 থেকে 25টা পাম্প লাগানো হয়েছে। তারপর স্মার্ট সিটিতে যেভাবে রোড, বনমালীপুর আমারই এরিয়া, তো সেখান থেকে এমএলএ ছিলাম, 20,000 কোটি টাকার উপর খরচা করেছি স্মার্ট সিটি। সেই পয়েন্টগুলিতে হোক, সেখানে জল নিকাশির ব্যবস্থা হোক, সবগুলিতে করা হয়েছে। আগে তো ড্রেন মাত্র কোনো কিছু ছিলই না। আর যে ড্রেন ছিল সেগুলো যদি ইনকোয়ারি করতাম, তার মধ্যে বাঁশ আর যেগুলো দিয়ে রেখে দিয়েছে এগুলো তো জলে যেত না। আজকে দেখুন, রামনগর থেকে যে সিধা বর্ডার চক্করে যাচ্ছে, কত বড় চওড়া ট্রেন, রাস্তার বরাবর ট্রেন করা হয়েছে। তো সেবার স্বাভাবিকভাবে বিভিন্ন জায়গাগুলি যে লোকাল যে ড্রেনগুলো এখন করা হচ্ছে, বড় ড্রেনগুলো কমপ্লিট হয়ে গেছে আগে। লোকাল যে ড্রেনগুলো, যেগুলো বনমালীপুরের মনে করেন সাইড দিয়ে এক একটা নাম্বার 1, ধলেশ্বর 1, ধলেশ্বর 2, এই যে এগুলো এখন করা হচ্ছে। সেই কারণে জলটা নামতে একটু অসুবিধা হচ্ছিল। আর হঠাৎ করে জলটা এসে আগরতলা বরাবরই এমন, কিন্তু হ্যাঁ, তার জন্য আগরতলাকে এমন রাখা হবে তেমন নয়। তার জন্যই এখানে ত্রিপুরা সরকার, বিজেপি সরকার আসার পরেই এখানে রাউন্ডিং আমরা রিং রোড তৈরি করছি, সব কাজ চলছে। রিং রোড তৈরি করার পর জল নিকাশনের ব্যবস্থা ওইখান দিয়ে কীভাবে করবে, ড্রেনেজ ওখান দিয়ে রাউন্ডে বেরোবে। এখন শুধু কাটাকাল দিয়ে বেরোতে হবে। হাওড়া নদী ফুল হয়ে গেলে বাংলাদেশ দিকে যেতে চায় না। এইটা আগরতলার একটা নিচু জায়গা, বিশেষ করে আমার বনমালীপুর আর প্রতাপগড়ের একটা পার্ট আর রাধানগরের একটা পার্ট, এটাই এফেক্টেড বেশি হয়, বাকিগুলো তত একটা এফেক্টেড হয় না। তো স্বাভাবিকভাবে শুধু আমাদের এখানে হয়ে জানে, পুরো নর্থ ইস্টে অন্যান্য জায়গাতে আমাদের চাইতে বেশি হয়েছে। মেঘালয় এত উঁচু, মেঘালয় হয়ে গেছে, আসামে তো ব্রহ্মপুত্রের কারণে হচ্ছে।
তো প্রকৃতির সঙ্গে মোকাবিলা করা যায় না। আর এই জায়গাটা নিচু জায়গা, তার জন্য হচ্ছে হ্যাঁ জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাক তার ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি। 2019-এই যখন বনমালীপুরে আমি ছিলাম, জল এসেছিল 2-2.5 ঘন্টার মধ্যে জল চলে গেছে। তখন পাম্পগুলো নতুন ছিল, ড্রেনেজ ব্যবস্থা হয়ে যাচ্ছিল। এখন আমরা ছোটো ছোটো ড্রেনগুলোকে ধরেছি, যেগুলো ওই সময় ধরা হয়নি, সেই কারণে একটু অসুবিধা। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।